গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে দেখো, সকাল সকাল উঠে পড়েছি। উঠে সমস্ত কাজ সেরে রেখে দিয়ে, বাড়ির যেমন থালা মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু সেরে রেখে দিয়ে আমি বেরিয়ে পড়েছি ব্রাশ হাতে রোডে হাঁটাচলা করতে। আর আমি প্রত্যেক দিন এরকম উঠি। আর আমার সামনে দেখো অনেকজন বয়স্ক মহিলা আছে, ওরাও হাঁটতে বেরায়, প্রত্যেক দিন বেরায় ওরা। তাদের মতো আমি মাঝে মধ্যে বেরাই না। আমি এইখানে এই কিছুটা রাস্তা হাঁটাচলা করি, 2-4 বার ঘুরে ফেললেই হয়ে যায়, ব্রাশ করা হয়ে যায়, আমার শরীরের এক্সারসাইজ বলো যাই কিছু বলো, একটু হাঁটাচলা হয়ে যায় সকাল সকাল। ব্রাশ মাজতে মাজতে যখন দেখি ও ছাদের উপরে অনেকগুলো হনুমান বসে আছে। এগুলো কি করছে বলো তো? পেঁপে গাছের পাতাগুলো টপকে খেয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, দাঁত টাত মেজে একদম মুখ টুক ধুয়ে চলে এসেছি। ওষুধ একটা খেতে হবে খালি পেটে, প্যান 40, সেটা খেয়ে দিয়ে আজকে সকাল থেকে যখন উঠি ভীষণ খিদা লাগছিল, আর মাথাটাও খুব যেন একটা ধরছিল। এর জন্য আর স্নান করা হয়নি। এই জন্য ভাবছি আজকে দাঁতটা মেজে আগে ওষুধ খাবো, তারপরে কিছু খাবো, তারপরে স্নান করতে যাবো। এই দেখো বন্ধুরা, সকাল সকাল প্যান 40টা খেতে হয়। গ্যাসের ওষুধ ভীষণ প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায়, ওই জন্য 1 গ্লাস জল আর এই প্যান 40টা এমন সময় খাবো, আর তার 10 মিনিট পরে কিছু একটা খেতে হবে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলা হয়নি, মানে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, মানে ফিরে আসার সময় অনেকগুলো জিনিস কিনে এনেছি। কলা এনেছি আর কিছু খাওয়ার জন্য সকাল সকাল কিংবা অন্যান্য সময়। আর খেজুর এনেছি, খেজুর আনছি, আর শসা আর গাজর আনছি। এই যে এগুলো দেখতে পাচ্ছ কী কী এনেছি: শসা, গাজর আর পাউরুটি, পিস পাউরুটি, কলা আর খেজুর আছে। আর গতকাল সন্ধ্যে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে খাবো বলে। তো যাই হোক, সারাদিন যাই করি না কেন, বাদাম আর ছোলাটা খুবই উপকারী। এটা খেতে হবে ছেলে, প্রেগনেন্সিতে বাচ্চার বিকাশে খুবই একটা উপকার জিনিস, তাই জন্য ডাক্তারও পরামর্শ দিয়ে থাকে। আর আমি সেটা আমি কিছু না হলেও অল্প করে ছোলা আর বাদাম, সব বাদাম না খেতে পারলে যখন যা পাই মোটামুটি খেয়ে নিই। আর আমি এই কাঁচা ছোলাটা খাচ্ছি বলে এখন আমার কাছে যারা বসে আছে, যে পড়তে আছে, একটা আমার চায়ের মেয়ে আর একটা আমার নাতনি হবে, মানে ওটা আমার দেখাচ্ছি আমি ঠাকুমা হয়ে গেছি। আর ওটা নাতনি ভীষণ ফসল ফসল কথা বলে, ওদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। দেখো একে ঠিক করে দেখাবো কেমন করে বসে আছে ও। মাত্র ওর বয়স 3 বছর, এখনও পূরণ হয়নি, পড়তে আসে, প্রচুর কথা বলে। আর অ্যাকচুয়ালি আমার ছেলে তার 12 বছর হয়ে গেছে, 7-এ পড়ে, ওকে পড়াই আর তার সাথে এদেরকেও পড়াই। ক আ ক খ এরকম হাত ধরে লেখাতে হয়। স্কুলে যায়, যখন যায় না মানে ICDS যায় না, তখন আমার কাছে পড়তে আসে। তো আজকে আসছে। একা একা থাকলেও খুব একটা ভালো লাগে না, এই জন্য আমি কী করি, নিজে নিজে কোথাও একটা মানে ওদের সঙ্গেই টাইমটা কাটিয়ে দিই। ওদেরকে পড়াই, আমার ভালোও লাগে সেটা পড়াতে। সে যাই হোক, কিন্তু এদেরকে ছুটি টুটি দিয়ে মানে 8:30টার একটু ওভার হয়ে গেছে, মানে 9টার কাছাকাছি আমি টিফিন করেছি। কালকে যা কিছু এনেছি আমি এটা যখন বানাই, সত্যি কথা বলতে আমার ডিলিট হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি আমি এডিট করতে খুব কম পারি, তাই কোনো কারণে হাত ফসকে যে করেও আমি সেটাকে ডিলিট করে ফেলেছি। আর এটা আমি বানিয়েছি মধু দিয়ে, স্যান্ডউইচটা করেছি, কিন্তু আমি স্যান্ডউইচ বানাতেই জানি না। আমার মতন করে আমি বানিয়েছি খাবো বলে। কী কী দিয়েছি জানি? মধু দিয়েছি, তারপরে একটা স্যালাডে যা থাকে, মানে গাজরের একটা পিস, তারপরে শসার একটা পিস আর কলার একটা পিস দিয়ে প্রথমে মধু দিয়েছি, দিয়ে এটা বানিয়েছি। 2 প্লেট করেছি, কেন জানো? আমি আর আমার বরের জন্য, দুজন খাবো। আর আমার ছেলে কালকে যখন আমি যাই ডাক্তার দেখাতে, সে ওর বাড়িতে আমার আসার সময় আমার ভাসুর তো থাকে, আমার যা ভাসুর সেখানে বাইরে থাকে, ওদের কাছে থাকবে বলে ওকে সেখানে ওর জেঠুর কাছে ছেড়ে দিয়ে এসেছি। আর দুজন বাড়ি চলে এসেছি। এটা সকাল সকাল আমি টিফিন করে নিচ্ছি, মানে 9টা, পৌনে 9টা এরকম হবে। আর ওর আসতে একটু দেরি হবে, কারণ ও একটু ফোনে কী সব ঘাঁটাঘাঁটি করতেছে, এই জন্য বলে আমি একটু দেরি করে খাবো। আর এটা সকালবেলা আমি যে খাচ্ছি, এটা কিন্তু সত্যি কথা বলতে এটা আমার কাছে একদম প্রথম। আমার এটা কত মাস হয়েছে জানো? 3 মাস, আজকে 19-20 তারিখ, 3 মাস 20 তারিখ। তো
এটা আজকে 20 তারিখ, তো তাই 20 তারিখ 3 মাস 20 মানে এটা আমার 4 মাসে চলছে। এই প্রথম আমি এইভাবে টিফিন করছি। এটা আমার কাছে ভীষণ খেতে খেতেও ইচ্ছা করতো আগে, কিন্তু মাথা যন্ত্রণা, শরীরের দিকে বিভিন্ন রকম সমস্যার জন্য আমি কিন্তু করতে পারিনি, খেতে পারিনি। আর তাছাড়া একটা টাকারও একটা সংকট আছে, এই জন্য কিনে আনতে পারি। এটা মোট টোটাল 150 টাকার বাজেট। তো টিফিন করা হয়ে গেছে, জল খেয়ে দিয়ে আমি ICDS যাবো, খিচুড়ি কিংবা ভাত যাই হোক একটা আনতে যাবো। আর সেই জন্য, আর এটা আমার সকালবেলার ব্লগ, সকাল মর্নিং ব্লগ, সকালে আমি কী কী করেছি কী না করেছি, তাই জন্য। আর তোমরা ততক্ষণ ভালো থাকো, এইগুলো আমি রেখে দিয়ে ICDS যাবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা পুরোটা মানে টেনে টেনে না দেখে প্লিজ একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এই বোনটাকে একটু ভালোবাসা দিও, কারণ আমার প্রেগনেন্সির জন্য তোমাদেরকে ভীষণ ভীষণ প্রয়োজন। আর তোমরা সবাই ভালো থেকো।